আমাকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিল, মহারাজজি মাশরুম আমিষ না নিরামিষ? অনেকের মনে এটা নিয়ে সংশয় থাকে। তো মাশরুম 100% নিরামিষ, ওটার মধ্যে কোনো সংশয় রাখবে না, কোনো প্রকারে কোনো শঙ্কা রাখবে না, ঠিক আছে? জড় বস্তু নিরামিষ, খুব মন দিয়ে শুনবে, আর চেতন বস্তু হলো আমিষ। এবার অনেকে বলতে পারে, মহারাজজি তাহলে মুসুরির ডাল কেন খায় না? মুসুরির ডালও তো নিরামিষ। অ্যাকচুয়ালি মুসুরির ডাল 100% নিরামিষ, ওটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু কেন খাওয়া যায় না, তার পিছনে কারণ রয়েছে। একসময় ইন্দ্র গোমাতা সুরভির উপরে বজ্র প্রহার করেছিলেন। তো সেই বজ্র গিয়ে সুরভির যখন চরণের মধ্যে লাগে, তার থেকে রক্তের কিছু ফোঁটা পড়েছে। সেই রক্তের বিন্দু মুসুরির ডালের মধ্যে পড়েছে। এই জিনিসটা বুঝবেন, এটা হলো শাস্ত্রীয় কথা, বুঝতে পেরেছ? অনেক মানুষ বলে না মুসুরির ডাল আমিষ তুল্য। আমিষ তুল্য আলাদা জিনিস, আর আমিষ আলাদা জিনিস। তার মধ্যে গোমাতার রক্ত পড়েছে বলে, যেহেতু আমরা দেবতাদের পুজো করি, আমরা হলাম দেব, উপাসনা করি, ভগবানের উপাসনা করি। ভগবানের জন্য গোমাতা মাতৃস্বরূপা, গোমাতা হলেন পরম বন্দনীয়া। তার জন্য গোমাতার রক্ত পড়েছে বলে সেটাকে আমাদের কোনো দেবদেবীগণ গ্রহণ করেন না, আমাদের ঠাকুরের ভোগে লাগে না, বুঝতে পেরেছ? সেই কারণেই মুসুরির ডাল খাওয়া। মুসুরির ডালের সময় সেখান থেকে কিছু ফোঁটা গাজরের মধ্যেও পড়েছে, তার জন্য গাজর ঠাকুরের ভোগে দেওয়া, বুঝতে পেরেছ? কিছু ফোঁটা, এটাকে আমরা বিট বলি, বিট চুকন্দর, তাই না? এটার মধ্যে পড়েছে। কিছু ফোঁটা শাকের মধ্যে পড়েছে, তার জন্য যে শাকগুলো লাল হয়ে গেছে ওগুলো ঠাকুরের ভোগে দেওয়া, হরিভক্তি বিলাস এগুলো স্পষ্ট লেখা রয়েছে, নিষেধ রয়েছে। এই কারণে এগুলো খাওয়া হয় না, অন্যথা অন্য কোনো কারণ নেই, বুঝতে পেরেছো? প্রেম সে বলো। এখন কদাচিৎ কেউ বলতে পারে, মহারাজ অসুস্থ হয়, অনেক সময় ইয়ে হয়, তো ডাক্তাররা, আমরা হসপিটালে আছি, অ্যাডমিট আছি, ওখানে মুসুরির ডাল খাইয়ে দেয়। ওরা বলে ঠিক আছে, এটা তো আমিষ নয়, নিরামিষের মধ্যে এটা খাও, শরীরের জন্য উপকার হবে। বা গাজর খাইয়ে দেয়, বা চুকন্দর খাইয়ে দেয়, তাহলে সেই সময় কি খাওয়া যায়? এরকম যদি পরিস্থিতি হয় খেতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইস্কনের মধ্যে তো গাজর সবজির মধ্যে দিয়ে ভোগ লাগায়, রান্নার মধ্যেও দেয়, ঠিক আছে? এখন ওইটার মধ্যে ভগবানকে দেওয়া উচিত নয়। আমি একবার গেছিলাম, ওখানে দেখেছি দিয়েছে। ওইসব কোনো ঝগড়া করার বিষয় নয়, কারোর নিন্দা করার বিষয় নয়, যে যা ইচ্ছা করতে পারে। তা আপনারাও যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে যায়, পরিস্থিতি যদি কোনো ভুলবশত খেতে হয় বা খেয়ে নিলেন, ওটার মধ্যে কোনো মহাভারতে অশুদ্ধি হয়ে যাবে না, চলবে, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমিষ কখনো ভক্ষণ করতে নেই। আমিষ হলো যেটা চেতন বস্তু, যার চেতনা কাজ করছে। আপনি কোনো জীবকে যখন হত্যা করেন, তখন তার চেতনা ক্রন্দন করে, ক্রন্দন করে, তো ছটপট করে, তার চেতনা তখন কষ্ট পায়, বুঝতে পেরেছেন জিনিসটা? জড় বস্তুর মধ্যে চেতনা কাজ করে না। একটা হলো জড় বস্তু। আপনি যখন ধান কাটছেন, ধান কি কাঁদছে? বলুন, ছটপট করছে, চেঁচাচ্ছে, করছে না? যখন একটা মৎস্যকে আপনি ধরছেন, তাকে কাটতেন, সে ছটপট করছে, কাঁদছে। আপনি যখন একটা ফল গাছের থেকে পাড়ছেন, অন্য ফল আপনাকে ডিস্টার্ব করতে আসছে, তুমি কেটো না, হ্যাঁ, করতে আসছে না? না, আপনি একটা যখন মাছের বাচ্চাকে ধরবেন, তার মা যদি দেখে, সে তাকে বাঁচাবার জন্য দৌড়াবে, হয়তো আপনাকে কামড়াতেও আসবে, ঠিক না? কোনো পশু চেতনা যেখানে কাজ করে, সেইখানে সেগুলোকে, অনেকে দেখো সংসারের মধ্যে মূর্খদের কোনো কমি নেই, আনলিমিটেড মূর্খ রয়েছে, অসীমিত মূর্খ রয়েছে। তারা নিজের মূর্খতা নিয়ে অনেক রকমের যুক্তি দেবে, অনেক রকমের তর্ক করে। হ্যাঁ, আরে গাছপালা, ওইগুলোর মধ্যে তো জীব আছে, ওগুলোর মধ্যে জীবন আছে, তাহলে ওগুলো খেলে পাপ নেই, সে নিয়ে অনেক রকমের, তাহলে ওদের সঙ্গে কোনো তর্ক করে লাভ নেই। আমাকে একবার একজন খুব শিক্ষিত ব্যক্তি, উনি মাস্টার মশাই, আমাকে বলছে, মহারাজজি আমি মাছ খাই, মাংস খাই, এই খাই, ওই খাই, সেই খাই, আপনার শাকসবজি খান, কিসের অসুবিধা আছে? আমি বললাম, আমার কোনো অসুবিধা নেই। না না, আপনি বলছেন পাঠের মধ্যে, তাই বলছি, আমি তো আমার ভক্তদের জন্য বলছি, যারা পাঠ শুনতে এসেছে, যারা শাস্ত্রকে জানতে চায়, যারা সনাতন ধর্মকে জানতে চায়, কিভাবে আমাদেরকে থাকা উচিত, কিভাবে হরিভক্তির প্রতি অগ্রসর হওয়া উচিত, আমি তাদের জন্য বলছি। আপনি শুয়োর খান, আপনি যা ইচ্ছা তা খান, আপনি গাধা খান, ঘোড়া খান, ইচ্ছা হলে কোনো মানুষকেও খেয়ে ফেলো না, আমার কি লেনা দেনা ভাই? কেউ যদি তর্ক করে, তাকে এরকমই জবাব দেবে, বুঝতে পেরেছো? তোমার যা ইচ্ছা তুমি খাও, হাতি, ঘোড়া, গাধা, উট, যা পারো খাও, নিজের ঘরের বাচ্চাকেও কেটে খাও, আমাদের কি যায়? আমাদের কোনো লেনা দেনা নেই। আমাদের কথা হলো শুধু বৈষ্ণবদের জন্য, হরিভক্তদের জন্য, যারা ভজন করতে চায়, যারা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চায়,
যারা রাধা গোবিন্দের সেবা করতে চায়, যারা আমাদের ঠাকুরের সেবা করতে চায়, আমাদের এই শাস্ত্র কথা তাদের জন্য। প্রেম সে বলো। তার জন্য কোনো সময় মূর্খদের সঙ্গে কোনো বৈষ্ণব তাদেরকে তর্ক করতে নেই। কেউ যদি বলে যে অমুক অমুক বলে, দেখুন আমাদের যেটা শাস্ত্রবিহিত ভগবান বলেছেন, ভগবান গীতার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, জীব হত্যা মহা অপরাধ। আমাদের ঠাকুর সাত্ত্বিক, আমরাও সাত্ত্বিক বস্তু গ্রহণ, যেটা সাত্ত্বিক নয় সেটা আমরা গ্রহণও, সেটা চাহে শাকসবজি হোক না কেন। যেই শাকসবজির মধ্যেও তামসিকতা রয়েছে, যেরকম পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন শাকসবজি হয়েও তার মধ্যে কোন গুণ আছে? শতগুণ, রজগুণ না তমগুণ? হ্যাঁ, তমগুণ আছে। তো তার জন্যই ভগবানকে সেটা ভোগে দেওয়া যায় না, আমরা সেটাকে গ্রহণ করি না। প্রেম সে বলো। বাকি যার যেটা ইচ্ছা সে সেটা করুক, আমাদের ওসব দিয়ে কোনো মাথা ব্যথা। ভারত স্বতন্ত্র, 75 বছরের উপরে হয়ে গেছে, মানুষও স্বতন্ত্র, সবাই নিজের মনের ইচ্ছায় যা করতে পারো। প্রেম সে বলো। এই জিনিসটা বুঝলে আজকে মুসুরির ডাল কেন খাওয়া হয় না, বুঝতে পারলে? গাজর কেন খাওয়া হয় না, বিট কেন খাওয়া হয় না, বুঝতে পেরেছো তো? যমলোক কোথায়? যমলোক হলো আমাদের পৃথিবীর দক্ষিণ দিশায়। কোন দিশায়? জোরে বলো। দক্ষিণ দিশায়। তার জন্য দক্ষিণ দিশায় কোনো সময় পা দিয়ে ঘুমাতে নেই, দক্ষিণ দিকে পা করে কখনো ঘুমাতে নেই, দক্ষিণ দিকে মুখ করে কখনো খেতে নেই। তো মন দিয়ে শুনবে। আর দক্ষিণ দিকে পিঠ করে কখনো মলত্যাগ করতে নেই। যদি আপনি মলত্যাগ করছেন, পায়খানা করতে বসেছেন, তাহলে দক্ষিণ দিকে পিঠ করে কখনো বসো না। ঘরের মধ্যে লেট্রিন বাথরুম বানালেও এইভাবেই বানাবে যেন দক্ষিণ দিকে পিঠ না হয়। তাতে কি হয়? পিতৃলোক আর সংযমনীপুরী বা যমলোক এগুলো সব দক্ষিণ দিশায়, সব একই জায়গার মধ্যেই, আলাদা আলাদা খালি পার্টিশন রয়েছে, আর কিছু নয়। যেরকম পৃথিবীর মধ্যেই আমেরিকা, পৃথিবীর মধ্যেই অস্ট্রেলিয়া, পৃথিবীর মধ্যেই হলো ভারত, পৃথিবীর মধ্যেই হলো জাপান, পৃথিবীর মধ্যেই জার্মানি, তদ্রূপ দক্ষিণ দিশায় যে আমাদের পিতৃলোক, সেই পিতৃলোকের মধ্যেই একদিকে পিতৃগণ থাকে, একদিকে যমরাজ থাকে, একদিকে নরকের মধ্যে সেখানে সব সাজাগুলো দেওয়া হয়, এগুলো সব ওই দিশার মধ্যেই হয়। প্রেম সে বলো। এটাও তার জন্য বলে দিলাম, জেনে রাখুন, নলেজ হওয়া উচিত। আর পৃথিবী থেকে এগুলো কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। পৃথিবী থেকে নিচের দিকে এগুলো। প্রেম সে বলো। তা অন্তরিক্ষের মধ্যে রয়েছে, তো তা অন্তরিক্ষের মধ্যে এটা বোঝা যায় না যে কোনটা উপরে কোনটা নিচে, কেন কি এটা চারদিকে সব ঘুরছে। নিচে থেকে দেখবে উপরে মনে হবে, উপর থেকে দেখবে নিচে মনে হবে, কিন্তু বাস্তবিক স্থিতি কোথায়? বাস্তবিক স্থিতি হলো নিচের দিকে, পাতালের আরো নিচে। প্রেম সে বলো। আর রাধারানীর বিবাহ কার সঙ্গে হয়েছে? রাধারানীর বিবাহ গোবিন্দের সঙ্গে হয়েছে। কোথায়? ভান্ডির বনে হয়েছে। কোথায় হয়েছে? ভান্ডির বনে। বিয়ে কে দিয়েছেন? ব্রহ্মা। কে দিয়েছেন? খুব মন দিয়ে শুনবে কিন্তু। রাধারানী হলেন একান্তে শুধু একমাত্র কৃষ্ণপত্নী। আর এই রায়ন গোপকে, রায়ন গোপ অন্য কেউ নয়, রায়ন গোপ ভগবত অংশ থেকেই উৎপন্ন হয়েছে। রায়ন গোপ, যাকে আমরা অয়ন ঘোষ বলছি, এই রায়ন সেও সাধারণ নয়, সেও ভগবানের অংশ থেকেই উৎপন্ন হয়েছে। ভগবতী শ্রী রাধারানীর অংশকে বিবাহ করা বা তার ছায়াকে গ্রহণ করারও সামর্থ্য সংসারে কারোর মধ্যে নেই। প্রেম সে বলো। যেরকম অগ্নি, অগ্নিকে ধারণ করার সামর্থ্য সবার মধ্যে হয় না। এই কাপড়টার মধ্যে যদি আগুন লাগে তো কি হবে? জ্বলে যাবে। অগ্নিকে ধারণ করার সামর্থ্য আছে এটার মধ্যে? আচ্ছা, আগুন নাই বা লাগলো, কোথাও আগুন জ্বলছে, একটা ছিটা যদি এটার মধ্যে পড়ে তাহলে কি হবে? তাহলে বেঁচে যাবে এটা? তবুও তো একটু ফুটো হবে, হবে কি না? তার অংশকেও ধারণ করার সামর্থ্য এই সাধারণ বস্ত্রের মধ্যে নেই। তা অগ্নিকে ধারণ করার জন্য একটা সেরকম সমর্থবান পাত্রের দরকার। কিসের দরকার? ধরে বলো। সমর্থবান পাত্রের দরকার। তদ্রূপ অগ্নির অংশকেও যদি ধারণ করতে হয় তার জন্য কিন্তু একটা সমর্থবান পাত্রের দরকার। তদ্রূপ রাধারানী তো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। তপ্ত কাঞ্চন, একদম তপ্ত কাঞ্চন, সাধারণ কাঞ্চন নয়। শুধু নব নবরঙ্গী নবলত্রভঙ্গী শ্যাম সুভঙ্গী শ্রী রাধে, শুধু তাই নয়, রাধারানী যে একদম শুধু কাঞ্চন, শুধু সোনার মতন দেখতে, সোনার মতন না, তপ্ত কাঞ্চন, একদম তপ্ত। তার সামর্থ্য নেই বাপের যে রাধারানীর চরণেও হাত দিয়ে দেখিয়ে দেবে, মানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তা রাধারানীর অংশভূতা সেই ছায়াকেও ধারণ করার সামর্থ্য একমাত্র গোবিন্দেরই অংশের মধ্যেই
আচ্ছা, তা কৃষ্ণ অংশ থেকেই রায়ণ উৎপন্ন হয়েছে। কোনো সময় ভুলেও স্ত্রী জাতির চুল ধরে টানতে নেই। স্ত্রীর কেশ যারা বিমর্ষ করে, মনে রাখবে সে ধ্বংস হয়ে যায়। এটা খুব ভালো করে মন দিয়ে শুনবে। কিন্তু কোনো সময় যদি ঘরের মধ্যে লড়াই ঝগড়া হয়, কিছু হয়, কোনো সময় স্ত্রী জাতির চুলে হাত দেবে না। স্ত্রীর চুলে হাত দেওয়া মানে সেখানে নিজের জন্য বিনাশ টেনে নিয়ে আসা। প্রেম সে বলো। স্ত্রীর মাথা থেকে কাপড় সরালেই সেখানে বিনাশ হয়ে যায়। এখন অনেকে বলতে পারে, বলে আজকাল তো স্ত্রীরা নিজের মাথায় কাপড়ই রাখে না, তাহলে তাদের কি হবে? বলে যারা রাখে না সেটা তাদের পার্সোনাল ম্যাটার। এবার তাদের কি হবে ওটা ওরা জানে, ভগবান জানে। প্রেম সে বলবো। স্ত্রী জাতিকে মস্তক আচ্ছাদন করে রাখতে হয়। কিভাবে রাখতে হয়? আচ্ছাদন করে রাখতে হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এটা হলো নিয়ম। এটা কুমারী কন্যাদের জন্য বলা হয়নি, বিবাহিতাদের জন্য। যারা বিবাহিত হয় সিঁদুর পর্যন্ত তাদেরকে নিজের মস্তক আচ্ছাদন করে রাখা উচিত, এটা তাদের জন্য নিয়ম। আর স্ত্রী চাহে বিবাহিতা হোক চাহে কুমারী হোক, যেই হোক না কেন, তার কেশ বিমর্ষ করতে নেই, চুল ধরতে নেই। চুল ধরতে বলতে মানে চুল ধরে টানা, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। এরকম নয় যে কাল থেকে এখন যে স্বামীরা মাঝে মাঝে বইয়ের চুল আঁচড়িয়ে দেয়, আছে এরকম অনেক ভালো ভালো স্বামী আছে, তো ভালো ভালো কোয়ালিটি, সেবা টেবা করে দেয়। তো কাল থেকে আবার ফট করে বলে দেবে যে আমি আর পারবো না, কেন মহারাজি পাঠে বলেছে চুলে হাত দিতে না। এইসব করলে কিছু হয় না। স্ত্রীর কেশ যদি ধরে টানে তবে গিয়ে কিন্তু অপরাধ হয়। আর কেউ যদি কেশ প্রসাধন করে দিচ্ছে, মাথা আছড়ে দিচ্ছে, বেনি পাকিয়ে দিচ্ছে, খোপা বানিয়ে দিচ্ছে, কোনো পুরুষই হোক না কেন, তাহলে সেই স্ত্রী তো পরম ভাগ্যবান। যেই স্ত্রীর স্বামী যদি মাথা আছড়িয়ে দিচ্ছে, এটার মধ্যে খারাপ কিছু নেই। হয়তো অনেকে ভাবতে পারে এরকম করলে বলবে আরে তো বউয়ের গোলাম হয়ে গেছে। তো গোলাম তো ভগবানও ছিলেন কি না? ভগবান রাধারানীর কেশ প্রসাধন করছেন। বৃন্দাবনে গিয়ে দেখুন শৃঙ্গার বটে। অসুস্থতার কারণে যদি কোনো কারণে কোনো সময় শাকসবজির মধ্যে এসব বস্তু খেতেও হয়, তাতেও কোনো দোষ নেই। যেরকম কাউকে যদি বাতের রোগ হয়, বাতের রোগ হলে তখন ডাক্তার কি করবে? ডাক্তার আপনাকে তখন সেখানে গার্লিক ক্যাপসুল দেবে। গার্লিক মানে কি হয়? রসুন। আপনাকে আয়ুর্বেদের মধ্যে যদি দেখেন, তো আয়ুর্বেদের মধ্যে আপনাকে তখন সেখানে গার্লিক ক্যাপসুল দেবে। কাউকে ব্রঙ্কাইটিস হয়েছে, তো ব্রঙ্কাইটিস হলে তার জন্য আয়ুর্বেদের মধ্যে কি ওষুধ রয়েছে? মৃগসিংহ ভস্য রয়েছে। মৃগসিংহ ভস্য মানে বুঝেন? মৃগ মানে হরিণ। হরিণের শিংকে ভস্য করা হয়, হরিণের শিংকে ভস্য করা হয়। তারপরে সেই ভস্যকে মকরধ্বজের সঙ্গে মধু দিয়ে তারপরে চেটে খেতে হয়। তখন কি ব্রঙ্কাইটিস, মানে দুনিয়ার কতবি পুরানো থেকে পুরানো ব্রঙ্কাইটিস হোক, স্বর্ণ সিন্দুর, স্বর্ণভস্য, মৃগসিংহ ভস্য, মধু দিয়ে কেউ যদি সেটাকে 1 বৎসর গ্রহণ করে, যে কোনো প্রকারের ব্রঙ্কাইটিস শেষ হয়ে যায়, একদম ঠিক হয়ে যায়। মানে এত মারাত্মক ওষুধ এটা আয়ুর্বেদের মধ্যে। আমি আয়ুর্বেদের বিষয়ে অনেক কিছু জানি, যেহেতু আমাদের ঘরের মধ্যে আয়ুর্বেদের একটা পরম্পরা রয়েছে। আমাদের বাবা ঠাকুর দাদা ওনারা আয়ুর্বেদিক ওষুধ আগে দিতেন। কিছু আমাদেরও ঘরে পুরানো পুরানো গ্রন্থ রয়েছে, ওগুলো মাঝে মাঝে পড়ি, তো এগুলো একটু নলেজ আছে। তা তার মানে কি মৃগসিংহ ভস্য, মৃগের সিংহ, হরিণের সিং। হরিণের সিংটা কি আমিষ না নিরামিষ? নিরামিষ তো নয়, জীবের অংশ। তো সেটা থেকে ভস্য হয়ে যখন দেওয়া হচ্ছে, তারপরে ওষুধের মধ্যে শঙ্খ ভস্য দেওয়া হয়। শঙ্খ, আমরা যে শঙ্খ বাজাই, শঙ্খ ভস্য হয় আয়ুর্বেদের মধ্যে, হয় কি না? হ্যাঁ, বাবা রামদেবের তো পাওয়াই যায়, ডাইরেক্ট শঙ্খ ভস্য পাওয়া যায়, হিমালয়ার পাওয়া যায়, বৈদ্যনাথের পাওয়া যায়, ঝন্ডুর পাওয়া যায়। শঙ্খ ভস্য নেবেন। শঙ্খ কি? শঙ্খ কিন্তু জীব। সেটাও শঙ্খটা কি? জীবের অস্থি। আমাদের হাড় শরীরের ভিতরে হয়, আমাদের যে হাড় ওইগুলো শরীরের ভিতরে। আর শামুক যে হয়, শামুকের হাড়টা কোথায় হয়? বাইরে। ওর হাড়টা হয় বাইরে। তো সেটারও ভস্য হয়, ওটাকে আয়ুর্বেদের ওষুধের মধ্যে দেওয়া হয়। আমরা যে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, ওষুধের মধ্যে কেন দোষ হয় না? অনেকে এটাও বলতে পারে যে মহারাজ ওষুধে যখন খাচ্ছি তখন কেন দোষ হয় না? শাস্ত্র বলেছে ঔষধে চিন্তায়েত বিষ্ণু। ওষুধের মধ্যে সবসময় নারায়ণকে চিন্তন করবে। কাকে চিন্তন করবে? নারায়ণকে। এইবার যখন আমরা ওষুধ গ্রহণ করি, তদ্রূপ ওষুধের মতন যদি কোনো সময় কোনো কারণে এইসব বস্তু আপনাদেরকে গ্রহণ করতে হচ্ছে, ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি, তখন তাতে কেউ নরকে যাবে না।